বাংলাদেশ যেভাবে শত চেষ্টা করে এই ম্যাচটা হারলো, বাংলাদেশ যেভাবে এই ম্যাচটাকে তাদের ক্রিকেট ইতিহাসে জোর করে যেভাবেই হোক তাই করালো, সুপার ওভারে গিয়ে একটা দল যেভাবে নানা শত চেষ্টা করেও উল্টা পাল্টা ব্যাটিং অর্ডারকে প্রমোট করে আপনি এক ওভারে খেলা খেলছেন, সেখানটায় আপনি নামিয়ে দিলেন সৌম্য সরকারকে, যিনি আজকে 50 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। আপনি এক উইকেট যাবার পরে নাজমুল হোসেন শান্তকে নামিয়ে দিলেন। যেভাবে এইরকম অদ্ভুত টাইপের ডিসিশন মেক করে বাংলাদেশ ক্রিকেট দল সুপার ওভারে গিয়েও ওয়েস্ট ইন্ডিজের সাথে পারলো না, যেভাবে সালাউদ্দিন মাস্টার ক্লাস, হি ইজ দ্য ব্যাটিং কোচ, সো ডিসিশন শুড বি কাম ফ্রম হিজ সাইড। আজকে তার ক্লাস দেখালেন, লজ্জা লাগে, বিব্রত হই। একটা দল 11 করতে হবে সুপার ওভারে যাওয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম ম্যাচে উইন্ডিজকে হারানোর জন্য, সেই দলটা এক বলেই 5 রান তুললো। আকিল হোসেন বল করতে গিয়ে শত চেষ্টা করলেন, যেভাবেই হোক বাংলাদেশকে জেতাতে হবে। তার মাথায় যেন সেটাই ঘুরছিল, উইন্ডিজ না, তিনি যেন বোলিং করতে নেমেছেন বাংলাদেশের ব্যাটারদের পরে। প্রথম বল ওয়াইড, দ্বিতীয় বল নো বলে বাংলাদেশ 2 রান নিল। এরপরে যেটা প্রথম বৈধ বল হলো, সেখানটায় 1 রান, বাংলাদেশের 1 বলে 5 রান। পরের যে 5টা বল রয়েছে, সেই পরের 5 বলে বাংলাদেশ যদি 5 রানও নিতে পারতো, রানা বল, তাতেও এই ম্যাচটা আবারও টাই হতো, সুপার ওভার টাই হতো। যদি 6 রান নিতে পারতো, তাহলে বাংলাদেশ দল জিততে পারত। পরের 5 বলে বাংলাদেশ 4 রান নিতে পেরেছে, তাও একটা ওয়াইড পেয়েছে। এক ওভারে, সুপার ওভারের সেই ওভারে আকিল 3টা এক্সট্রা দিয়েছে। আমার সৌম্য সরকার এত শক্তিশালী সরকারের মতোই যেন, গভর্নমেন্টের মতোই যেন তার ভালো লাগে না কোন ফ্রি হিট পেলে সেটাকে কাজে লাগাতে। মূল ইনিংস যেটা ছিল 50 ওভার্সের, সেখানটায় 2টা ফ্রি হিট পেয়ে 1 রান করতে পেরেছিলেন। সুপার ওভারে ফ্রি হিটকে তিনি কাজে লাগাতে পারলেন না। একটা দলকে প্লেটে তুলে খাইয়ে দেবার পরও এরা খেতে চায় না যেন। আজকের এই ম্যাচের পরাজয়ের দায় কোথায়, দায় কার? এই ম্যাচটা বাংলাদেশটা হারলো কি করে? খেয়াল করে দেখবেন, ইউ হ্যাভ ব্যাটিং কোচ অর ব্যাটিং কনসালটেন্ট, তিনি ডিসাইড করবেন এই সিচুয়েশনে বাংলাদেশ কেমন খেলবে, তিনি ডিসাইড করবেন, তার কোচিং স্টাফ ডিসাইড করবে। তাই দেখি যে ক্লোজ ডোর অনুশীলন, কেউ যাইতে পারবে না, থাকে না, নায়ক নায়িকার শুটিং হয় মিশরের পিরামিডের আশপাশে, চারপাশ ঢেকে দেওয়া হয়। কেউ যদি এনজি শট পেয়ে যায়, নট গুড শট যেগুলো বিহাইন্ড দ্য স্টোরি পেয়ে যায়, বাংলাদেশ দলে প্র্যাকটিস হয় এভাবে। বাংলাদেশের কোচিং স্টাফরা সুপার ওভার সিচুয়েশনে কি হতে পারে, কারা ব্যাটিং করবে, কারা বোলিং করবে, মোমেন্টাম কিভাবে চলে যেতে পারে, কিভাবে ব্যাক করতে পারে, কখন ওই ক্লোজ ডোর অনুশীলনে শিখিয়েছে। সৌম্য সরকার কেন ওপেনিং এ? মিলিয়ন ডলার কোয়েশ্চেন। ওয়ান ডাউনে কেন নাজমুল হোসেন শান্ত রেসপন্সিবল ফর দিস ডিফিট। ব্যাটিং করছেন এভাবে বাহাতি ব্যাটার ব্যাট করছেন, বল তার লেগ স্ট্যাম্পের 2 হাত দূরে, যেভাবেই হোক ব্যাটে ছোঁয়াতে হবে। আকিলের 4 নাম্বার এক্সট্রা বল হতো, নাজমুল হোসেন শান্ত আকিলকে আলিঙ্গন করলেন, লেগ স্ট্যাম্পের বাইরের বলটা যেভাবেই হোক পায়ে লাগালেন, লেগ বাই, ওয়াইড হলো না। বাংলাদেশ একই সাথে একটা এক্সট্রা বল পাওয়ার সুযোগ হারালো। সৌম্য সরকার যেই ম্যাচে 3টা ফ্রি হিট মিস করেন, সুপার ওভারে তার একটা, নাজমুল হোসেন শান্ত যেভাবে হোয়াইট বলকে বৈধতা দেন, এক ওভারে 3টা এক্সট্রা পাওয়ার পরও বাংলাদেশ যেভাবে জিততে পারে না, শেষ 5 বলে 6 রান করতে পারে না। রিশাদ হোসেনকে বলতে ইচ্ছা করে, সরি রিশাদ, ইউ আর প্লেইং ফর আ ভেরি ভেরি রং টিম। রিশাদ হোসেনের আলোচনায় আসছি। বাংলাদেশের 3 জন ব্যাটার লাস্ট ওভারটায়, মানে সুপার ওভারে, ওই একটা ওভারে ব্যাট করার সুযোগ পেলেন। ওয়াই নট রিশাদ, ওয়াই নট সোহান? আজকে সবচেয়ে সুইট টাইমার তো তারা 2 জন ছিলেন, কেন এদেরকে বিবেচনা করা হলো না? জানেন আপনারা? কেউ জানে না। নাজমুল হোসেন শান্ত যখন আশপাশে পায়চারি করছিল, বাংলাদেশ যখন ব্যাট করতে নামলো সুপার ওভারে, সবাই হাসাহাসি করছিল প্রেস বক্সে যে হোয়াই ইজ দেয়ার। আজকে যেই ছেলেটা 14 বলে 39 রান করলো, 3টা ছক্কা মারলো ওই স্পিনারদের এগেইনস্টে, 3টা 4 মারলো ওই ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনারদের এগেইনস্টে। ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে আকিলকে বল তুলে দিয়েছে, মানে একজন স্পিনারকেই দিয়েছে দায়িত্বটা। সেই স্পিনারদের এগেইনস্টে 280 স্ট্রাইক রেটে ব্যাট করা রিশাদ হোসেনকে আমরা সুযোগ দিলাম না। 6 বলের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বলের মধ্যে অন্তত 2টা বল তো মারার যোগ্যতা তার ছিল না, আউট হয়ে যেত। আমরা সুযোগটা দিলাম না। এই ওয়েস্ট ইন্ডিজের স্পিন অ্যাটাকের বিপক্ষে 2 ম্যাচ মিলে, আগের ম্যাচে করেছিলেন 13 বলে 26 200 স্ট্রাইক রেট, আজকে 14 বলে 39 278 স্ট্রাইক রেট। 13 আর 14 27 বলে
39 আর 26 যোগ করলে 65 রান হয়। 27 বল খেলে লাস্ট 2 ম্যাচে 65 রান করা একজন ক্রিকেটারকে, 200+ স্ট্রাইক রেটে ব্যাট করা একজন ক্রিকেটারকে সুপার ওভার মানে 6 বলের খেলায় বাংলাদেশের সালাউদ্দিন মাস্টার ক্লাস, সালাউদ্দিন ভাইরা সুযোগ দিল না। হোয়াট ইজ দিস ভাই? ওয়াই সৌম্য সরকার ইজ দেয়ার? ওয়াই? ফর হুইচ রিজন? হি ওয়াজ ইন আ গুড টাচ ইন দ্য আর্লিয়ার অফ দ্য ইনিংস, নেভার এভার তাকে সুযোগ দেয়া হলো। লাস্ট ওভারের খেলা, সাইফ হাসান যা করলেন, 5 রান দরকার, 5 রান দরকার, 5 রান ডিফেন্ড করে ফেললেন রে ভাই। প্রথম 2 বলে ডট, তৃতীয় চতুর্থ বলে একটা করে রান, পঞ্চম বলে বোল্ড করে আউট করে দিলেন। আকিল আউট হয়ে গেল। যে আকিল বাংলাদেশের বিপক্ষে বল করে শত চেষ্টা করেও হোয়াইট নো দিয়েও বাংলাদেশকে জেতাতে পারলেন না, সেই আকিল 16 বলে 17 করে আউট হয়ে গেলেন ওই সময়টায়। লাস্ট ব্যাটার যিনি আসলেন তিনিও ক্যাচ তুলে দিলেন। আমাদের সুপার হিরো হতে হবে, সুপার হিরো ওভারে পারি আর না পারি। নুরুল হাসান সোহান সুযোগ পেয়েও সেই ক্যাচটা ধরতে পারলেন না। 1 বলে 2 দরকার ছিল, 1 বলে 3 দরকার ছিল। ইনফ্যাক্ট আমরা সেই সুযোগটা হারালাম 50তম ওভারে। সোহান যদি তার জায়গায় দাঁড়িয়ে থাকতো, নট নেসেসারি টু গ্র্যাব দ্যাট বল, ক্যাচ ধরার দরকার নাই। যে ফিল্ডারটা ওখানটায় নরমালি ছিল সে বল পাঠালে তো 1 রানের বেশি হতো না, তারপরও বাংলাদেশ 1 রানে জিততো। 2 রান নেয়ার কারণে স্কোর লেভেল হয়ে গেল 213-213। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি উই আর প্লেইং, উই হ্যাভ প্লেড টুডে। যখন বাংলাদেশ ফিল্ডিং করছিল, মিরাজ যে ক্যাচটা তার ধরার কথা ছিল ধরতে পারলেন না, একটা এক্সট্রা রান পেয়ে গেল প্রতিপক্ষ। নাজমুল হোসেন শান্ত যিনি হোয়াইট বলকে বৈধতা দিলেন, লেগ স্ট্যাম্পের 2 হাত বাইরের বলকে যেভাবেই হোক প্যাডের সাথে টাচ করালেন, সেই তিনি যে থ্রোটা করেছিলেন যেখানে 1 রান হয় সেখানটাও 2 রান হলো। বাংলাদেশ কখনো জিততেই চায়নি। বাংলাদেশ এই ম্যাচ জেতার মতো ক্রিকেট খেলেইনি। কষ্ট লাগে, দুঃখ লাগে, অপরাধ বোধে ভুগি তখন যখন দেখি যে এই দলটার স্কোরটা ছিল 163 7 উইকেটে, সেখান থেকে বাংলাদেশ শেষ 4 ওভারে 50 রান তুলে 213 করে। সেখান থেকে শেষ 4 ওভারে 50 রানে সেই পার্টনারশিপে একটা ছেলে 14 বল খেলার সুযোগ পেয়ে 39 রানে অপরাজিত থাকে, 3টা 4 3টা ছক্কা মানে। কষ্ট লাগে তখন সেই ছেলেটা 278 স্ট্রাইক রেটে ব্যাট করা ছেলেটা যখন বল হাতে বেস্ট উইকেট টেকার হয়ে যান 3 উইকেট নিয়ে। কষ্ট লাগে তখন যখন এই 350 স্ট্রাইক রেটে ব্যাট করা ব্যাটারকে 6 বলের খেলায় আমি একটা বল খেলার জন্য বিবেচনায় রাখি না। কষ্ট লাগে তখন যখন সালাউদ্দিন ভাইদের মতো অপরিকল্পিত পরিকল্পনার জনকেরা বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পায়। আমার কথা হয়তো আপনাদের কারো ভালো লাগবে না, কিন্তু এন্ড অফ দ্য ডে আজকে বাংলাদেশ কখনো জিততে চায় নাই। এই ম্যাচ হারতে পারে বাংলাদেশ, এই ম্যাচ বাংলাদেশ প্রপার 50 ওভার্সের মধ্যে হারতে পারে, এটা কেউ বিশ্বাস করে নাই। 7 উইকেট চলে যাওয়ার পর যে এলোমেলো ফিল্ডিং, এলোমেলো বোলিং, গাছাড়া ভাব, 44 রানে 8ম উইকেটে পার্টনারশিপ, এটা যেন একটা ফাইজলামি। লাস্ট ওভারে আমাদের নন্টে ফন্টে, সুপার ওভারে অনেকটা নন্টে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিকেট এখন, এভাবেই চলছে। নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার যারা 50-এর উপরে স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে না, গত 2 ম্যাচে এটাই দেখেছি আমরা, তারা 6 বলের খেলায় 200 স্ট্রাইক রেটে 11 রান তুলে বাংলাদেশকে জেতাবে, সালাউদ্দিন সাহেবরা এটাই বিশ্বাস করে। হাউ ফানি। সবাই ভালো থাকবেন, ভালো থাকার কোনো কারণ নেই, সবাই নিজের মতো থাকেন, যেমন চাই বলেন।